কি নিষ্ঠুর ভাবে মারা হয়েছিল, কি নিষ্ঠুর ভাবে মারা হয়েছিল। হ্যাঁ, এই সেই পাথর, এই সেই পাথর দিয়ে মারা হয়েছিল। দেখুন, হ্যাঁ দেখুন। তো বন্ধুরা, বলার কোনো আমার ভাষা নাই, কারণ খুবই দুঃখের সাথে বলতে হয় মানুষের বিষয়। দেখুন, এই বিল্ডিংটাই কিন্তু, ঠিক আছে, এই বিল্ডিংটা, এখানে শত শত মানুষ ভিড় ছিল। প্লাস ভিডিওটা যারা করেছে সম্ভবত এই গেট থেকে করেছে। এই গেটের বাইরে রাস্তার মধ্যে শত শত মানুষ দাঁড়িয়েছিল, মানে রাস্তার পাশ থেকে মানুষ তামসা দেখতেছিল। প্লাস ওই যে পুরাতন হাসপাতালের বিল্ডিং এর সামনে থেকেও মানুষ দাঁড়ায় তামসা দেখতেছিল নাকি। আমি মনে করি আমার এই কর্মকাণ্ডের অপরাধী আমরা সাধারণ জনগণ। কথা রং না রাইট? আজকে যদি আমরা অন্যায় প্রতিবাদ করতে পারতাম তাহলে কি মানুষটা প্রাণ হারাইতো? হারাইতো না। চোখের সামনে হাসপাতাল, তো বলে শুধু মানুষের ভিড় ওই পাথরটাকে দেখার জন্য। চিন্তা করে দেখুন, দেখুন, শুধু পাথরটা দেখার জন্য আছে। কোথায় গেল তোমাদের মানবতা? কোথায় গেল তোমাদের মহব্বত? এই সেই স্থান। ছোট থেকে বড় হয়েছি এই মিটফুট এরিয়াতে, কথাটা বুঝছেন? মানুষের কথা কি কমু, আমি সত্য কথা বলি। এটা হইল কি এরকম একটা স্থান, বাংলাদেশের 64টা জেলার মানুষ এখানে বসবাস করে, বিভিন্ন জায়গার মানুষ এখানে ব্যবসা করে। এটা হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্থান। হ্যাঁ, আর এখানে আশেপাশে না হলো 10টা হাসপাতাল আছে পুরান ভাগ। হ্যাঁ, সারা বাংলাদেশের নাম করা। আর এখানে নির্মম ঘটনাগুলো ঘটছে, আমরা চাই চাই দেখছি। আমরা আসলে কিছু করি নাই। হ্যাঁ, আমরা যদি একটু সচেতন হতাম, প্রতিবাদ করতাম, তাহলে আর কিছু হতো না, মারা যেত না আর কি। তাহলে এটা দায়ী কার? সবাই, জনগণের। জনগণের দায়ী সবাই। আমরা আজকে বোবা বইলা, হ্যাঁ, আমরা প্রতিবাদ করি নাই, এই অবস্থা। হাসপাতালের ভিতরে দুর্ঘটনা, একটা হাসপাতালের ভিতরে, তাও একটা ঘটনা, দুর্ঘটনা একটা হাসপাতালের ভিতরে, যেখানে মানুষের সুরক্ষিত থাকার কথা, সেখানে এই ঘটনা। আমরা দেখেন, আমরা কত মানুষ, কি মানুষ, কি করতে পারলাম একজন মানুষের জন্য আমরা। কিন্তু এখানে একটা ভিডিও তো দেখলাম, এখানকার ব্যবসায়ী বলে সোহাগরে চিনে না, এই ঘটনার সময় সামনে আসলে না, এটা কত সত্য আপনি মনে করেন? না না না, সোহাগে এখানে পুরোনো ব্যবসা করতেছেন, এদিন মনে হয় কি সবাই আমরা এটাই দেখলাম। অনেক তো মানুষ ভয়ে আতঙ্কে, কার ঝামেলা কে কান্দে নেয়, অনেক কিছু, অনেক যার মতন করে বাঁচতে চায়, যে যার মতন বাঁচে। হ্যাঁ, উনি চলে যাচ্ছে। তার মানে এখন আমারে কেউ মেরে দেবেন, কেউ প্রতিবাদ করবো না। প্রতিবাদ করলে তো কি অবস্থা হইতো না? প্রতিবাদ করবো না, প্রতিবাদ করলে তো কি অবস্থা হইতো না? তার মানে দেখেন, আপনি দেখতে পাইছেন, দেখেন হাজার হাজার লোক, শত শত লোক ছিল। তারা যদি একটা ধরনের দিত এটা হইতো? তাহলে অপরাধী কে? আমরা নিজেরা। আমরা নিজেরা। এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সচেতন হইতে হবে, এক ভাই আরেক ভাই, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আমরা একত্রিত থাকতে হবে। ওটা কি হচ্ছে দেখতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। প্রশাসন তো থাকবে, তারপরে আমাদেরকে থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই না।